তুমি কোথায় পেলে? এ তো আমার বাবা, আমার বোনদের ছবি। ওস্তাদ, এই না ওস্তাদ। সাবাস সাবাস টাইগার সাবাস। সাদে কি তোর নাম টাইগার দিয়েছি আমি? এই নে তোর বকশিস নে। কবে তোমার কাছ থেকে বকশিস নিয়েছি ওস্তাদ? সেই ছোটবেলা থেকে তো সব টাকা তোমার কাছে জমে আসছে। প্রায় লাখখানেক টাকা হবে, তাই না ওস্তাদ? তা তো হবেই। বাবার কাছে তো তুই শুধু টাকা জমিয়েই যাচ্ছিস, নিজের জন্য তো একটা পয়সাও খরচ করিস না। কার জন্য এত টাকা জমাচ্ছিস? আমার দিদি আর ছোট বোনদের জন্য। আজ আমি দিদির সেই কান্না, সেদিনে সেই চোখের জল ভুলতে পারিনি। রাতে ঘুমের ভেতর আজও সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমরা ভাই বোনেরা খেতে ছটপট করছিলাম, অথচ বাবার হাতে একটা টাকাও ছিল না। বাবা নিরুপায় হয়ে দিদির কষ্টে জমানো পয়সার ভার চুরি করে সেদিন আমাদের ক্ষুধা নিবারণ করেছিল, যার সাক্ষী ছিলাম একমাত্র আমি। ভার চুরি যাওয়ায় দিদির সে কি কান্না! বুক ফেটে গেলেও বাবা মুখ ফুটে বলতে পারেনি যে ভার কে চুরি করেছিল। আর আমার আমার মুখে কে যেন পাথর চাপা দিয়ে দিয়েছিল, জানি না। আমার দিদি, সোনি, সুমি এখন কোথায়, কেমন আছে? দুঃখ করিস না অমিত, দেখবি একদিন না একদিন তুই ঠিক তাদের দেখা পাবি। ভগবান করুক তাই যেন হয়। আসুন ভেতরে। ঠিক আছে, ঠিক আছে। অমিত, অমিত বলছিলাম কি, ছোট কাজ করতে করতে তোর কাজের খিদে তো কমে গিয়েছে। তোর জন্য একটা বড় কাজ নিয়ে এসেছি। কি কাজ? কলেজের হোস্টেলে একটা মেয়েকে তুলে আনতে হবে। কি? মেয়ে কিডন্যাপ? কেন? যে কাজ করিস তার থেকে বড় কাজ এটা। এই সাহেব ওই মেয়েটাকে তুলে আনবার জন্য না আমাকে 10,000 টাকা দিয়েছে। আরো দুটো ছেলেকে ভালো করে রগড়ে দিতে পারলে পরে আরো 10,000 দেবেন বলেছেন। দেখো ওস্তাদ, ওসব রগরানি ঠিক আছে, কিন্তু মেয়ে কিডন্যাপ এসব নোংরামি কাজ আমি করতে পারবো না। অমিত কি বলছিস তুই? আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, তাছাড়া কাজটা করে দেবো বলে ওনাকে কথা দিয়েছি। তুমি কেন বুঝতে পারছো না জানি? অমিত, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি। তুই যদি এই কাজটা করে না দিস তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে অমিত। আর তুই কি তাই চাস? দেখো ওস্তাদ, অমিত, অমিত কাজটা করে দে, করে দে, লক্ষ্মীটি লক্ষ্মীটি করে দে। ঠিক আছে, তোমার সম্মানে কাজ আমি করে দেবো, তবে ভবিষ্যতে এরকম নোংরা কাজের মধ্যে আর আমাকে চলাবে না। মেয়েটা আর ছেলে দুটো ছবি যান যান, আপনার কাজ হয়ে যাবে। ছেলে দুটোকে হাসপাতালে পাবেন আর মেয়েটাকে এখানে পাবেন। শোনো, মানে তোমার চিন্তার কিছু, আমি তোমার বলছি তো, শোনো না। কি করছে, কি করছে? ওকে ছেড়ে দিন। এই, ছেলেটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দাও। যা। ছেড়ে দাও, কেন তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো? ছেড়ে দাও অমিত। মেয়েটাকে, ওকে এখানে ধরে এনেছিস কেন? ওস্তাদ হুকুম করেছে তাই ওকে ধরে নিয়ে এসছি। কি? বাবা হুকুম করেছে? আমি তোকে বলছি তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় না। প্রিয়া, সব ব্যাপারে নাক গলাস না। নাক গলানোর মতো ব্যাপার হলে তো গলাতেই হবে, তাই না? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোর এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি, শেষ পর্যন্ত কিনা মেয়েদের ধরে এনে। প্রিয়া, তুই আমার আমার চরিত্র নিয়ে টান দিচ্ছিস। আমি যা গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস করছি ওকে ওকে কেন ধরে নিয়ে এসছে।
যাকে জিজ্ঞেস কর তোর বাবাকে। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও, এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে কেন এখানে ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? উত্তর দাও। চুপ করে থেকো না। কেন ধরে নিয়ে এসেছো বলো? আমার ওস্তাদের হুকুম, তোমাকে ধরে আনতে বললে ওস্তাদ 10,000 টাকা পাবে। 10,000 টাকার জন্য তুমি আমায় ধরে আনলে? হ্যাঁ, ঘরে তো তোমারও বোন আছে। 10,000 টাকার জন্য কোনো শয়তান যদি তোমার বোনকে তুলে আনতো, তখন তুমি কি করতে? আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। দাদা, আমিও তো তোমার বোনেরই মতো। 10,000 টাকার জন্য একটা শয়তানের হাতে আমাকে তুলে দিতে তোমার বিবেকে বাজছে না? তুমি জেনে রেখো, আর যদি আমার কিছু হয়ে যায়, আমি আত্মহত্যা করব, আর এর জন্য দায়ী হবে তুমি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর এও শুনে রাখো, তোমার বোন যদি জানতে পারে, তাহলে সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিনও দাদা বলে ডাকবে না। সারা জীবন সে তোমাকে ঘৃণার চোখে দেখবে। তা তুমি সহ্য করতে পারবে? দাদা, আমি তো তোমার বোন। তোমার বোন হয়ে অনুরোধ করছি, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আসুন স্যার, আসুন আসুন। এই যে আপনার চিড়িয়া হাজির। কুলজিৎ, তুমি আমাকে? হ্যাঁ আমি। তোর জন্য সেদিনকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আজ তার আমি প্রতিশোধ নিতে চাই। গুন্ডা দিয়ে তুলে এনে তুই আমাকে প্রতিশোধ নিতে চাস? তুই একটা কাপুরুষ। থু! কোথায় গেল তো সেই বীর পুরুষেরা? ওদেরকে বল এখানে সে তোকে বাঁচাক। স্যার, দিন না ওর সবকিছু শেষ করে। ভয় নেই, আমি তো আছি। আমি তো এসব পাওনা গন্ডার মধ্যে আমাদের থাকার দরকার নেই, চলে আয়। যেও না দাদা, যেও না, আমাকে নিয়ে যাও। আবার দাদা পাতানো হচ্ছে। আয় না, আমি চলে আয়। যা। দাদা, বাঁচাও। অমিত, অমিত কোথায় যাচ্ছিস তুই? আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? যাসনি ওখানে। ওস্তাদ, আমাকে ছেড়ে দাও। অমিত, আমার কথা ভাবার তো হসনি। তুই তো আমায় চিনিস ভালো করে। তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। আজ পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না, আর যে বাধা দিতে আসবে সে খুন হয়ে যাবে। কি? তুই তুই আমাকেও খুন করবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। ভুলে যেও না যে ছোটবেলা থেকে তুমি আমাকে চোর, ডাকাত, খুনের মতন করে মানুষ করেছো। তাই আজ আমার হাতে খুন হওয়ার আগে তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। চলে এসো, এসো আমার সঙ্গে। অমিত, অমিত, খবরদার, খবরদার, ওকে নিয়ে যাবি না, নিয়ে যাবি না বলছি। না ওস্তাদ, আজও আমাকে দাদা বলে ডেকেছে। ও আমার ছোট বোনের মতন। আমি ওকে ফিরিয়ে দিয়ে আসবোই। কেউ আমাকে রুখতে পারবে না। অমিত, সরে যাও। শোনো, আরে আপনি? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, এখানে আশেপাশে ডাক্তার পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন আমার চল, এই ওষুধগুলো এনে খাইয়ে দিন, আর ওনার রক্তটাও পরীক্ষা করতে দেবেন। আমি সব লিখে দিয়েছি। যদি সন্ধ্যের মধ্যে জ্বর না কমে, তবে আমাকে একবার রিপোর্ট করবেন, কেমন? আচ্ছা আসছি। বড়, তুই একটু বস, আমি ওষুধগুলো নিয়ে আসি। তোমরা শুধু শুধু আমার জন্য চিন্তা করতে শুরু করেছো। তুমি চুপ করে শুয়ে থাকো, একদম কথা বলবে না। আজকের মধ্যে তোমার সুস্থ করে তুলতেই হবে, কারণ কাল আমার জন্মদিন। আর শুধু জন্মদিনই নয়, কাল বাবা আমাদের বিয়ের ব্যাপারটা সবার সামনে ঘোষণা করবেন। অমিত ভাই, কাল আমার জন্মদিন, তুমি কিন্তু অবশ্যই আসবে। নিশ্চয়ই। চল, আমিও তোর সঙ্গে যাই। হ্যাঁ চল। দিদির রক্তটা পরীক্ষা করাতে হবে। আপনি একটু থাকুন, আমরা এক্ষুনি আসছি। পাগল ছেলে সব।
তোমাকে তো চিনতে পারলাম না ভাই। আমাকে তুমি চিনবে না। আমি এক হতভাগা, আপনজনদেরকে হারিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বড় হয়েছি। জানি না আমি যাদেরকে হারিয়েছি তাদেরকে আর কোনোদিনও খুঁজে পাবো কিনা। আরে আসুন, থ্যাংক ইউ ম্যাডাম। আসুন আসুন, বড় ধর। দে। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ ম্যাডাম। রেখে দে। তারপর বুঝলি, এই তো অমিত। ওয়েলকাম 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 মিস্টার অমিত। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একে তো ঠিক চিনতে পারলাম না। ইনি হচ্ছেন আমার দেখুন না, আমাকে জোর করে ধরে নিয়ে এলো। তাতে কি হয়েছে? বড় না এলেই রাগ করতাম। বিজয়, ভাইয়ের তরফ থেকে একটা ছোট্ট উপহার। আবার এত কিছু আনতে গেলে কেন? এসো বসো বসো বসো। ওই মেয়ে দুটোকে দেখ, ওদের সঙ্গে না ওই অজয় আর বিজয় ওই হবে, কি হবে? বিয়ে হবে। কি কি হয়েছে তোমার? আমি এই ছবি তুমি কোথায় পেলে? এ তোমার বাবা আমার বোনদের ছবি। কি বললে তুমি? তোমার বাবা বোনদের ছবি? এই তোমার বাবা, বোন সুমি, ছোট বোন সোনি আর দিদি লিমা। তাহলে তুই তুই আমার হারিয়ে যাওয়া ভাই। হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই অমিত। দিদি দিদি, তাড়াতাড়ি ধর, ওটা হাসপাতালে নিয়ে যেতে হবে। ওটা ওটা সিস্টার, একটা ইনজেকশন পুশ করে দেবেন। আচ্ছা। ডাক্তারবাবু, দিদির কি হয়েছে? রিপোর্ট না পেলে তো কিছু বলা যাবে না। রিপোর্টটা কখন পাওয়া যাবে? এক্ষুনি এসে যাবে। আপনি আসুন আমার সঙ্গে। ও মাই গড, উনি একটা কিডনি আগেই কাউকে দিয়েছেন, আর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে উপায়? উপায় তো একটাই, আজকের মধ্যেই নতুন কিডনি লাগাতে হবে। কিন্তু কিডনি বা পাবেন কোথায়? আমি আমার কিডনি দেব, আপনি আমার কিডনি নিয়ে দিদিকে বাঁচান। দেখুন, কিডনি তো ইচ্ছে করলেই দেওয়া যায় না, প্রথমে ম্যাচ করে দেখে নিতে হবে। তাছাড়া অপারেশন বাবদ সমস্ত খরচ প্রায় 50,000 টাকা। আপনি আপনি টাকা নিয়ে ভাববেন না ডাক্তারবাবু, আমি টাকা নিয়ে আসছি। আপনি আপনি অপারেশনের বন্দোবস্ত করুন। আমি দিদির কথা ডাক্তার কি বললেন? দিদির কিডনি পাল্টাতে হবে, অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? হ্যাঁ, আমি তোর বাবার কাছ থেকে টাকা আনতে যাচ্ছি, তুই দিদির কাছে থাক। এই শোন, তাড়াতাড়ি আসিস কিন্তু। ওস্তাদ, কি রে অমিত তুই? ওস্তাদ ওস্তাদ, আমি আমার দিদিকে খুঁজে পেয়েছি ওস্তাদ, কিন্তু আমার দিদি খুব অসুস্থ, নার্সিং হোমে। অপারেশন করতে হবে, অপারেশন করতে অন্তত অন্তত 50,000 টাকা লাগবে। ওস্তাদ, আমি সারা জীবন তোমার কাছে যে টাকা জমিয়ে এসেছি, আজ আমি সেটা চাইতে এসেছি ওস্তাদ। দয়া করে আজ আমাকে সে টাকাটা দাও ওস্তাদ। তোর দিদিকে তুই কোথায় পেলি অমিত? সে অনেক কথা ওস্তাদ, পরে এসে বলছি, তুমি তাড়াতাড়ি আমাকে টাকাটা দাও। অমিত, এতদিন পর তুই তোর হারিয়ে যাওয়া দিদিকে খুঁজে পেয়েছিস, আমার খুব আনন্দ লাগছে রে। তুই তুই একটু দাঁড়া, আমি আমি এক্ষুনি তোর টাকাটা নিয়ে আসছি, একটু দাঁড়া।
টাকা নিয়ে ওকে যেতে দে। বনি, টোটা, মনা, ওকে নিয়ে যা এখান থেকে। তোমার কথা আর কেউ শুনছে না, তোমার দিন শেষ। ওস্তাদ, 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 চল। ওস্তাদ, ওস্তাদ, দরজা খোলো ওস্তাদ। ওস্তাদ, 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 তোমার এই অবস্থা কি করলো ওস্তাদ? আমার কথা ভাবিস না, তো এমন করিও রনির কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে না, না ওস্তাদ, আরে দিদিকে বাঁচা। না ওস্তাদ, তোমাকে আমি আমার আর সময় নেই রে অমিত। প্রিয়াকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। ওকে তুই দেখিস অমিত, তুই দেখি। না, না, দেরি করে তোরা কি করেছিস? কেন কেন আমাকে বাঁচানোর জন্য নিজেদের এত বড় ক্ষতি করলি? তুমি শান্ত হও দিদি, আমরা আমরা ভালো আছি দিদি, সত্যি। দিদি, তুমি এখানে চলে এসছো? হায় ভাই, হায়। অমিত, হেরা 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 তোর ছোট বোন, সুমি, সনি। সত্যি দিদি, এরা আমার বোন সুমি, সনি। দাদা, দাদা, আমাদের দাদা। বাবা, বাবা। তুমি আমার লিমা? হ্যাঁ বাবা, আমি তোমার লিমা, লিমা। লিমা, বাবা, লিমা, আমি তোদের কত খুঁজেছি মা, কত খুঁজে। আরে আমার অমিত কোথায়? অমিত, সুমি, সুমি কোথায়? এই তো অমিত। অমিত, আমার অমিত। আর সুমি, সুমি ওরা কোথায়? ওই তো সুমি, সনি। বাবা, বাবা। সুমি, সুমি, আমি পেয়েছি, আমি আমার সবকিছু ফিরে পেয়েছি। আয় মা, বুকে আয়, বুকে আয়, আয়।